হ্যালো বন্ধুরা, আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানাবো বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে। এই আবাস যোজনা প্রকল্পের কিন্তু খুবই খুশি খবর উঠে এসেছে। এই আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে, কত টাকা দিবে এবং কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে, এই নিয়ে কি আপডেট আছে আমরা কিন্তু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন, প্রথমেই বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকারই দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়সীমার বাকি আর মাত্র 2.5 মাস, তাই এখন থেকেই মাঠে নামছে রাজ্য প্রশাসন। আগামী 15ই সেপ্টেম্বর থেকে অর্থাৎ কাল থেকেই কিন্তু পার্মানেন্ট ওয়েটিং লিস্ট PWL বা চূড়ান্ত উপভোক্তা তালিকা ধরেই উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন। এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। তারপর কেটে গিয়েছে প্রায় 1.5 বছর। এই সময়কালে অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারা গিয়েছেন, অন্যত্র চলে গিয়েছেন। সেই কারণে ফের আর একবার নতুন করে ন্যায্য উপভোক্তা যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তাদের। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কেন্দ্র টাকা দিক বা না দিক, গরিব মানুষের বাড়ি তৈরি হবেই। সমীক্ষার পরেই মোট উপভোক্তার সংখ্যা বোঝা যাবে। প্রসঙ্গত 2022 সালের ছাড়াই বাছাইয়ের পর চূড়ান্ত উপভোক্তা তালিকা রয়েছে প্রায় 34 লক্ষর নাম। এর মধ্যে 13 লক্ষের কিছু বেশি বাড়ি তৈরির জন্য কেন্দ্র প্রশাসন অনুমোদন দিলেও 1 টাকাও দেয়নি এখন পর্যন্ত। এই আবহে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র এই খাতের টাকা না দিলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারি টাকা পাঠানো শুরু করবে। শনিবার রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে প্রত্যেক জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে সাফ হয়েছে আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি SOP জারি করা হবে। পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একজন সরকারি কর্মচারীকে যাচাইয়ের দলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 15 সেপ্টেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে। একেবারে নির্ভুল 0% এরর হতে হবে সমীক্ষার রিপোর্ট। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, শীঘ্রই এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান্থ। 2022 সালে যাচাই পর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন থেকেই সমীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 2022 সালে 34 লক্ষ বাড়ি তৈরির কিন্তু নাম নথিভুক্ত করা হয়েছিল। সেখান থেকে 13 লক্ষের কিছু বেশি কেন্দ্র সরকার টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকা কিন্তু এখন পর্যন্ত পায়নি বলে আপনাদের বাড়ির টাকা আটকে রয়েছে। এবার থেকে আর টাকা আটকে রাখবে না। কেন্দ্র সরকার না দিলেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আপনাদের 15 সেপ্টেম্বর অর্থাৎ কাল থেকে কিন্তু এই যাচাই প্রক্রিয়ার পর্ব শুরু হয়ে যাবে। এই বাংলার বাড়ি টাকা পাওয়া নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে রাখবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।